গাইস, আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন এই যে ভোডাফোন, এয়ারটেল, জিও তাদের যে ডেটা ট্যারিফ প্ল্যান বাড়িয়ে দিল, তো সেক্ষেত্রে আমার প্ল্যান কি, মানে আমার পার্সোনালি কি করছি আমি, মানে অ্যাজ দীপক সরকার বা ইউটিউবার দীপক সরকার এইবার কি করছে বা কোন প্ল্যান রিচার্জ করছে বা অ্যাকচুয়ালি কি করতে চাইছে, কি আমার প্ল্যান, এটা কিন্তু একজন জিজ্ঞাসা করেছিলেন। অ্যান্ড এইটা নিয়ে ভিডিও বানাবো করছিলাম অ্যান্ড আমার মাথা খারাপ হয়ে গেছে এবং আমার মনটা খুবই খারাপ। মানে আজকে জাস্ট এই ভিডিও বানানোর আগের মুহূর্তেই আমার মনটা খারাপ হয়ে গেছে। কেন সেটাও আপনাদের বলবো এবং বর্তমানে আমার প্ল্যান কি চলছে সেটাও কিন্তু আপনার সাথে আলোচনা করবো। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। ওয়েল, ডেটা প্ল্যানের দাম কিন্তু অনেকবারই বেড়েছে, আপনারা সবাই জানেন সেটা, কিন্তু সেটার সাথে কিন্তু আমরা সয়ে গিয়েছিলাম, মানে বারবার বাড়তে আমরা কিন্তু ওটার সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছিলাম এবং বর্তমানে যে ডেটা প্ল্যানগুলো ছিল সেগুলো কিন্তু আমরা চালাচ্ছিলাম। কিন্তু এই যে ডেটা প্ল্যানের দামটা বাড়লো, মানে এইবার বাড়ার পরে কিন্তু অ্যাকচুয়ালি সবার কিন্তু চাপ পড়ে গেছে এবং সবারই কিন্তু পকেটে টান পড়ে গেছে এইবারে ডেটা প্ল্যানের যে দাম সেটা বাড়ার পরে। বাট সবাই কোনো না কোনো ভাবে চলছিল, ঠিক আছে, কেউ কোনো একটা রিচার্জ প্ল্যান করছিল, এই রিচার্জ প্ল্যানটা করছিল, সেই রিচার্জগুলো করে কিন্তু তারা চালাচ্ছিল, কিছু করার নেই, যেহেতু এখন চালাতেই হবে, সো আপনাকে কিন্তু রিচার্জ করতেই হবে। আবার না রিচার্জ করলেও ঝামেলা, না রিচার্জ করলেও কিন্তু আপনার ফোনের যে আউটগোয়িং কল, ইনকামিং কল, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। সো রিচার্জ সবাইকেই করতে হচ্ছিল অ্যান্ড আমিও বেশ মজাতেই ছিলাম, কোনো রকম অসুবিধা নেই। জিও ইউজ করি, জিওতে কিছু কিছু প্যাকেজ রয়েছে যেগুলো কিন্তু খুব ভালো, তো সেগুলো আমি ইউজ করে বেশ ভালোই দিন যাচ্ছিল। অ্যান্ড ফাইনালি আমাদের যে রিচার্জ প্ল্যানের দাম সেটা নিউজটা চলে আসলো যে 3রা জুলাই থেকে আমাদের রিচার্জ প্ল্যানের দাম বেড়ে যাবে। বাট ফাইনালি আমি যেটা দেখলাম সেটা হচ্ছে 3রা জুলাই না, অলরেডি দাম বেড়েই গেছে। মানে আমি যে রিচার্জ প্যাকটা পছন্দ করতাম সেই রিচার্জ প্যাকটা এখন আর নেই। অর্থাৎ মাইজিও অ্যাপে যদি যাই, মাইজিও অ্যাপে যাওয়ার পরে সেই রিচার্জ প্ল্যানটা করতে গিয়ে দেখি সেই রিচার্জ প্ল্যানটাই নেই। মানে আমি যে লং টার্মের জন্য রিচার্জ করে রাখবো সেটা আর করতেই পারছি না। আর এই জিনিসটাই কিন্তু আপনারা শুনতে চাইছিলেন যে আমি কি করতে চাইছি বা আমার প্ল্যান কি। আপনারা সবাই জানেন যে এখন কিন্তু এয়ারটেল এবং জিও কি করছে, তারা 5G মানে ফ্রি 5G পরিষেবা দিচ্ছে। কিন্তু জিও সাব জানিয়ে দিয়েছে যে এর পরে মানে 3রা জুলাইয়ের পরে আপনি যদি 2GB পার ডে ডেটা যে প্ল্যানগুলো রয়েছে তার ওপরের যদি রিচার্জগুলো করেন তবেই আপনি ফ্রি 5G পাবেন, নইলে কিন্তু 5G পাবেন না, নইলে কিন্তু আপনার যে ডেটা ব্যালেন্স রয়েছে সেখান থেকে আপনার ডেটা কাটা হবে, ঠিক না? তো সেই কারণে আমার একটা ফেভারিট প্ল্যান ছিল যেটা হচ্ছে 1559 টাকা। আপনারা সবাই জানেন, যদি আপনি ভ্যালু সেকশনে যান, মানে জিওর যদি আপনি মাইজো অ্যাপে গিয়ে যদি রিচার্জের অপশনে গিয়ে যদি ভ্যালু সেকশনে যান, ভ্যালু সেকশনে কিন্তু আপনি 1559 টাকার একটা রিচার্জ প্ল্যান পাবেন যেটা কিন্তু দুর্দান্ত অফার। মানে 336 দিনের জন্য 1559 টাকা এবং আনলিমিটেড 5G, মানে বিশাল ব্যাপার, আনলিমিটেড কলিংও রয়েছে। আর আমি আপনাদের যেরকম সবসময় বলে থাকি যে আমি কিন্তু মানে ঘরের বাইরে গিয়ে খুব একটা ইন্টারনেট চালাই না, মানে আমি যদি ঘরের বাইরে যাই সেক্ষেত্রে হয়তো গান শুনি। এবার জিও সাবানে গান শুনতে আর কত নেট খরচ হবে, ঠিক না? বা আমি ধরুন একটু টুকটাক ইমেল খুলি বা টুকটাক হয়তো নেট করি, টুকটাক হয়তো ফেসবুক করলাম, টুকটাক হোয়াটসঅ্যাপ করলাম, এতে আর কত ইন্টারনেট খরচ হয়? আমি তো খুব বেশি তো করতে হয় না আমাকে বাইরে গেলে, কারণ বাইরে গেলে আমি কোনো কাজেই যাই। তো যার জন্য আমার এই যে ভ্যালু প্যাকটা ছিল, এই ভ্যালু প্যাকটা কিন্তু খুব ভালো লাগতো এবং ভ্যালু প্যাকটা আমি রিচার্জ করে রাখতাম। এবং যদি আমি আপনাদের দেখাই যে আমার এই প্যাকেজটা কিন্তু এখনো 280 দিনের উপরে ভ্যালিডিটি আছে। মানে মোটামুটি যদি আমি বলে রাখি সেক্ষেত্রে আমার ফোনে এখনো 10 মাসের রিচার্জ অলরেডি করা রয়েছে। মানে আমার রিচার্জ 2025 সালে শেষ হবে, এটা হচ্ছে 2024 সাল, মানে 2025 অব্দি আমাকে রিচার্জ নিয়ে কোনো রকম ভাবতে হবে না। তো আমার ইচ্ছা ছিল, মানে বর্তমানে প্ল্যান ছিল 2026 অব্দি খেলা। তার কারণ তারপরে কি হবে আমরা কিন্তু নিজেও জানি না। জিও এয়ারটেল বলে দিল যে ফ্রি 5G যেটা পাচ্ছ সেটা কিন্তু আর পাবে না, তো আপনাদের জন্য মানে স্পেশাল রিচার্জ করতে হবে বা যতটুকু আপনি রিচার্জ করবেন ততটুকুই পাবেন, আনলিমিটেড বলে আর কিছু থাকবে না। তো এইটা আর কি ভাবছিলাম এবং ভাবছিলাম যে 2026 অব্দি রিচার্জ করে রাখি, যেহেতু 2025 সালের এপ্রিল মাস অব্দি অলরেডি আমার রিচার্জ করা আছে। তারপরে 1 বছর মারলে আমার 2026 সাল অব্দি চলে যেত, বেশ ভালো ঠিকঠাক ছিল, কোনো রকম অসুবিধা ছিল না। আর তার বেশি রিচার্জ করার আমার ইচ্ছাও ছিল না, তার কারণ আপনাদের বলে দিলাম। কিন্তু আমি যদি এখন ভ্যালু সেকশনে যাই, গিয়ে যে রিচার্জ করতে যাব, কারণ আমি জাস্ট রিচার্জ করবো ভাবছিলাম, তার কারণ হচ্ছে এরকম একটা ভিডিওতে আপনাদের সামনে আমি আপনাদের করে দেখাতাম যে অ্যাকচুয়ালি আমার প্ল্যানটা কি বা আমি কি করে রাখছি, তাহলে আপনারাও জিনিসটা বুঝতে পারতেন এবং আপনারাও জিনিসটা ফিল করতে পারতেন যে হ্যাঁ আমি সত্যি জিনিসটা করছি। কিন্তু দুঃখের বিষয় এমন, ভিডিওটা বানানোর আগে যে ভ্যালু সেকশনে গেছি, ভ্যালু সেকশনে গিয়ে দেখি আর রিচার্জটা নেই। 395 একটা ভালো রিচার্জ ছিল, সেই রিচার্জটাও নেই, মানে দুটোই গায়েব। মানে যে রিচার্জ প্ল্যানগুলো মানুষের সব থেকে পছন্দ হতো
হতো, মানে ভ্যালুয়েবল যে রিচার্জগুলো ছিল সেই ভ্যালুটাই তুলে দিয়েছে। মানে জিও বলছে যে আর কোনো ভ্যালু নেই ভাই, তোমাদের আর সুপার ভ্যালু প্যাক দিয়ে লাভ নেই, তোমরা এখন বেশি টাকা দিয়ে রিচার্জ করতে হবে। মানে আমি যদি এখন ভ্যালু সেকশনে যদি আপনি যান, সেক্ষেত্রে দেখবেন অন্য একটা রিচার্জ প্ল্যান রয়েছে যেটার দাম হচ্ছে 155 টাকা, এবং আপনি যদি মোটামোটা ভাবে হিসাব করেন সেক্ষেত্রে দেখবেন ওই 12 মাসে আপনার ওই 1900 টাকা মতোই পড়ছে। তো সেক্ষেত্রে কোথায় 1549 টাকা আর কোথায় 1850 টাকা, সো একটা কিন্তু হিউজ গ্যাপ কিন্তু রয়ে গেছে। সো অ্যাট দ্য এন্ড আমরা কিন্তু ওই যে ভ্যালু প্যাকটা সেটা কিন্তু পাচ্ছি না, মানে নতুন যে রিচার্জ প্যাকটা আসছে সেই হিসাবে কিন্তু আমরা পাচ্ছি। সো এইটা হচ্ছে ব্যাপার। মানে আমি যে প্ল্যানটা করেছিলাম, আপনারা যে আমার প্ল্যান জানতে চাইছিলেন, তো আমার অ্যাকচুয়ালি এই প্ল্যানটাই ছিল। এখন এই প্ল্যানটা যেহেতু এক্সিকিউট করতে পারলাম না, তো আমার এখন রিচার্জ করার কোনো রকম ইচ্ছা নেই। একদম যখন দরকার পড়বে বা শেষ হবে বা আবার যদি প্রাইস হাইক আসে তার আগে আগে করবো। কারণ হচ্ছে সেই যখন আমাকে 1800 টাকা দিয়েই করতে হবে রিচার্জটা, তো সেক্ষেত্রে আমার আগে থেকে করে আর লাভ নেই। মানে এখন আমার মোটামুটি 2025 সালের এপ্রিল অব্দি অলরেডি রিচার্জ করা আছে, মানে কদিন 2 মাস আগে আমি করেছিলাম, তো যার জন্য ওটা 1 বছরের যেহেতু রিচার্জ হয়, সো যার জন্য মোটামুটি 2025 সাল অব্দি রিচার্জ রয়েছে। তো 2025 সালে গিয়ে আমি আবার রিচার্জ করবো, মানে 2024 সাল আমি আর রিচার্জ নিয়ে কিছু ভাববো না। দরকার পড়ে সেক্ষেত্রে হয়তো ডাটা অ্যাড অন প্যাক 2-1টা আমি রাখতে পারি, বাট তাছাড়া আমার আপাতত কোনো প্ল্যান নেই। তো আপনাদের কোনো প্ল্যান আছে কিনা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জানাবেন। যারা অ্যাকচুয়ালি বড় রিচার্জ করেন, যারা অ্যাকচুয়ালি প্রতিদিন 2 জিবি 2.5 জিবি ডেটা ইউজ করেন এবং 1 বছরের জন্য করেন, যারা হয়তো 1 বছর রিচার্জগুলো করেন তারা করে রাখতে পারেন। তার কারণ হচ্ছে সেটা কিন্তু 600 টাকা দাম বেড়ে যাচ্ছে, অর্থাৎ 2999 টাকা থেকে 3599 টাকা কিন্তু দাম বাড়ছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে করে রাখতে পারেন, যারা অলরেডি 1 বছরের রিচার্জগুলো মানে করেন আর কি, বা 6 মাসের রিচার্জগুলো করেন বা 3 মাসের রিচার্জগুলো যারা করেন তারা কিন্তু অবশ্যই করে রাখতে পারেন। আমার যেহেতু ভ্যালু প্যাকটা নেই যার জন্য আমি করছি না, কিন্তু আপনি যদি ভ্যালু প্যাক রিচার্জ না করে থাকেন, ভ্যালু প্যাক বাদে যদি আপনি যে কোনো রিচার্জ করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি আগে থেকে করে রাখতে পারেন বা 3রা জুলাইয়ের আগে থেকে করে রাখতে পারেন, আপনার জন্য বেনিফিট হবে। যেহেতু আমি কোনো বেনিফিট পাচ্ছি না মানে সুপার ভ্যালু প্যাকের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে কিন্তু আমি রিচার্জটা করছি না, বাট অন্যান্য রিচার্জ যারা করেন তারা যে কোনো রিচার্জে কিন্তু আপনি বেনিফিট পেয়ে যাবেন। সো আপনারা চাইলে যদি কেউ 3 মাস পারেন 3 মাসের করতে পারেন, যদি দুটো 3 মাসের করতে পারেন অর্থাৎ 6 মাস সেটাও করতে পারেন, যদি মনে করেন আপনি 1 বছরের করবেন সেক্ষেত্রেও আপনি করতে পারেন। তো এটা হচ্ছে ব্যাপার। তো আশা করি আমার ফিউচার প্ল্যানটা আপনি বুঝে গেলেন, মানে রিচার্জের ক্ষেত্রে আর কি। ফিউচার প্ল্যান বলতে তো অনেক কিছু হয়ে গেল। তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন। 1% যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন ভিডিও আপনাদের কেমন লেগেছে। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যারা অ্যাকচুয়ালি এয়ারটেল জিও ভোডাফোন ইউজ করে সবাই, তাহলে কিন্তু ব্যাপারগুলো জানতে পারবে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে ব্যাপারটা। মানে এটা অ্যাকচুয়ালি খারাপই হয়েছে, যেহেতু 3রা জুলাই থেকেই চেঞ্জ করার মানে কথা ছিল, তো সেক্ষেত্রে পুরো প্ল্যানগুলোই 3রা জুলাই থেকে চেঞ্জ করে দিত, বা অন্তত 1 তারিখ করতে পারতো, 30 তারিখে ভ্যালু প্যাক উঠিয়ে দিয়েছে। মানে ঠিক হয়নি এটা আমি পার্সোনালি বলবো ঠিক হয়নি। কারণ অনেকে হয়তো জাস্ট শুনলো যে এরকম প্রাইস হাইক হবে, তো সেক্ষেত্রে সে হয়তো কোথা থেকে টাকা মাকা জোগাড় করেছে রিচার্জ করার জন্য, অ্যান্ড ফাইনালি রিচার্জ করার সময় দেখলো যে ভ্যালু প্যাকটা নেই। অ্যান্ড আমিও ভাবছি যে একটা ভিডিও বানাবো যার জন্য প্রথম দিনই আমি রিচার্জটা করিনি, তখনও ভ্যালু প্যাকটা ছিল, অ্যান্ড ফাইনালি যখন আমি ভিডিও বানাতে বসবো তখন দেখি ভ্যালু প্যাকটা নেই। সো এটা আমারও একটু খারাপ লেগেছে বিষয়টা, এটা করা হয়তো উচিত হয়নি। 1 তারিখ থেকে করলে বা 3 তারিখ থেকে উঠিয়ে দিলে আলাদা ব্যাপার ছিল, কারণ অনেকে রিচার্জ করছে, সেক্ষেত্রে জিওর কাছেও অনেক এক্সট্রা মানি চলে আসতো যারা অলরেডি রিচার্জ করে রাখছে, তো সেক্ষেত্রে অনেক ভালোই হতো, আর আমারও 2026 অব্দি রিচার্জ হয়ে যেত এই আর কি। তো যদি জিও ডিসকাউন্ট দেয় সেক্ষেত্রে অবশ্যই খুব ভালো হবে। একবার দিয়েছিল 20% অব্দি ডিসকাউন্ট দিচ্ছিল প্রত্যেকটা রিচার্জে, তো এরকম যদি একটা ডিসকাউন্ট দেয় সামনে সেক্ষেত্রে খুব ভালো হবে। সো থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।